আসসালামু আলাইকুম। আজকে আমি সৌদি আরবে আবাসিক হোটেলগুলোতে যে সকল কাজের সুযোগ রয়েছে তা সম্পর্কে ধারণা দিব। সর্বপ্রথম হাউসকিপিং সম্পর্কে ধারণা দেওয়া যাক। হাউসকিপিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক, রুম অ্যাটেন্ডেন্স যারা রুমে কাজ করে। দুই, পাবলিক এরিয়া যারা পাবলিক এরিয়ায় কাজ করে। তাহলে প্রথমে বলি রুম অ্যাটেন্ডেন্স সম্পর্কে। হাউসকিপিং এর প্রধান কাজ হলো চেক আউট হয়ে যাওয়া রুমগুলোকে নতুন অতিথির জন্য পারফেক্টলি রেডি করা। হাউসকিপিং এর মধ্যে বেড বানানো এবং টয়লেট ক্লিন করা এই দুইটাকে সবথেকে গুরুত্ব সহকারে দেখা হয়। এমনভাবে সবকিছু পরিষ্কার করা হয় এবং গুছিয়ে রাখা হয় যাতে একজন গেস্ট যখনই রুমে প্রবেশ করবে তখনই সে বুঝতে পারে সবকিছু একদম নতুন। এখানে বিছানার চাদর এবং বালিশের খাবার এবং কম্বলের খাবার পরিবর্তন করে টান টান করে বিছাতে হয়। রুম গুছানো শেষ হওয়ার পরে বাথরুম সুন্দরভাবে ক্লিন করতে হয়। বাথরুমের আয়না, বেসিন, টাইলস, কমোড বিশেষ কেমিক্যাল দ্বারা পরিষ্কার করে একদম ঝকঝকে করে ফেলতে হয়। এরপর নতুন সাবান, শ্যাম্পু, টিস্যু এবং টাওয়াল দিলেই বাথরুমের কাজ শেষ। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পুরো রুম ভালোভাবে পরিষ্কার করলেই গেস্টের জন্য রুমটি রেডি হয়ে যায়। এখন পাবলিক এরিয়ায় যে সকল কাজ রয়েছে তা সম্পর্কে ধারণা দেওয়া যাক। করিডোরের ফ্লোর মেশিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করা। কাজের ক্ষেত্রে কিছু কিছু মেশিন ব্যবহার করতে হয় যা ব্যবহার করতে খুব একটা অসুবিধা হয় না। এইসব কাজে অবশ্যই ফ্লোরে কেমিক্যাল ব্যবহার করতে হয়। প্রতিটা জিনিস আলাদা আলাদা কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে হয়। ফ্লোরে এমন ভাবে মুখ মারতে হবে যাতে ফ্লোরে কোনো প্রকার দাগ বসে না যায়। প্রতিটি জায়গায় দিনে 3 থেকে 4 বার মুখ মারতে হয়। যে সকল জায়গায় মুখ মারা সম্ভব না ওইখানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে সম্পূর্ণ ফ্লোর একদম ময়লা মুক্ত হয়ে যায়। বাইরে থাকা টেবিল চেয়ারগুলো ডাস্টার দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। হোটেলের যে সকল পার্কিং এরিয়াগুলো থাকে তার ধুলাবালি ও ময়লা আবর্জনা পরিষ্কার করাও হাউসকিপিং এর কাজ। আবাসিক হোটেলে হাউসকিপিং ছাড়াও বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, যেমন স্টুয়ার্ডিং বা ডিশওয়াশের কাজ। এর প্রধান কাজ হলো থালা বাসন ও কাটলারি পরিষ্কার করা, রান্নাঘরের বড় হাঁড়ি পাতিল ধোয়া, কিচেন বা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও রয়েছে শেফ এবং কিচেন হেল্পারের কাজ। যাদের এইসব কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা সরাসরি শেফ হিসেবে কাজ করতে পারবে এবং যাদের অভিজ্ঞতা নেই তারা প্রথম অবস্থায় হেল্পার হিসেবে কাজ করবে। তাদের প্রধান কাজই হলো হোটেলের খাবার প্রস্তুত করা। এছাড়াও রয়েছে আবাসিক হোটেলে থাকা কফি শপ এবং রেস্টুরেন্টে বারিস্তা এবং ওয়েটারের কাজ। বারিস্তা কফি শপের কফিগুলো প্রস্তুত করে এবং পরিবেশন করে এবং ওয়েটার রেস্টুরেন্টের খাবারগুলো পরিবেশন করে থাকে। আবাসিক হোটেলের সব থেকে সুন্দর এবং সহজ কাজ হলো বেলম্যান বা বেলবয়ের কাজ, যার কাজ হলো অতিথিকে স্বাগতম জানানো এবং অতিথির ব্যাগ তার রুমে পৌঁছে দেওয়া আর চেক আউট গেস্টের ব্যাগ রুম থেকে গাড়িতে পৌঁছে দেওয়া। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এই সম্পর্কে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করুন। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।